লড়াইটা ক্লাসিক, তবে ফলাফল একপেশে। ১৯৩০ সালের পর বেলজিয়ামকে আর কখনোই হারাতে পারেনি যুক্তরাষ্ট্র। টানা ৬ হারের সেই তিক্ত স্মৃতি আর শেষ ১৬র মঞ্চ থেকে বারবার বিদায় নেওয়ার এক অদৃশ্য কাচের দেয়াল। মাউরিসিও পচেত্তিনোর ছোঁয়ায় এবারের যুক্তরাষ্ট্র যেন এক অন্য ঘরানার আক্রমণাত্মক দল। ইতিহাসে প্রথমবারের মতো টানা ৪ ম্যাচে অন্তত ২টি করে গোল করার অনন্য কীর্তি গড়েছে তারা। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় স্বস্তির নাম ফোলারিন বালোগান। লাল কার্ডে নিষেধাজ্ঞায় স্থগিত হওয়ায় দলের আক্রমণ ভাগের নেতৃত্বে থাকছেন ৩ গোল করা এই স্ট্রাইকার। ক্যাপ্টেন আমেরিকা ক্রিশ্চিয়ান পুলিসিকের সাথে তার রসায়ন বেলজিয়ামের জন্য হতে পারে বড় এক আতঙ্ক। তবে প্রতিপক্ষের নাম যখন বেলজিয়াম, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। গত ম্যাচে সেনেগালের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও তাদের সেই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর কথা ফুটবল বিশ্ব মনে রাখবে বহুদিন। ১২৪ মিনিট ৪৪ সেকেন্ডে ইউরি টিলেমাসের করা গোলটি ছিল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দেরিতে হওয়া গোল। আর ওপেন প্লে থেকে রেকর্ড ১৬টি সুযোগ তৈরি করা লিয়ান্দ্রো ট্রোসার্ড প্রমাণ করেছে তিনিও কতটা ভয়ঙ্কর। লুকাকু আর ডি ব্রুইনদের মতো তারকাদের নিয়ে গড়া সোনালী প্রজন্মের এটাই যে শেষ বিশ্বকাপ, তাই বিদায় বেলায় নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে রেড ডেভিলরা। ট্যাকটিক্যাল এই দাবার চালে ২ কোচকেই ভাবতে হচ্ছে ইনজুরি নিয়ে। যুক্তরাষ্ট্র শিবিরে মার্ক ম্যাককেনজি এবং ক্রিস্টিয়ান রোল্ডানের খেলা নিয়ে রয়েছে ঘোর সংশয়। অন্যদিকে বেলজিয়াম দলেও তরুণ ডিফেন্ডার জেনো ডেবাস্টের ফিটনেস ভাবাচ্ছে রুডি গার্সিয়াকে। গত মার্চেও এই যুক্তরাষ্ট্রের জালে ৫ গোল দিয়েছিল বেলজিয়াম, কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব তো সব হিসাব নিকাশ পাল্টে দেওয়ারই জায়গা। সিয়াটলের গ্যালারি কি ঘরের ছেলেদের ইতিহাস গড়ার সাক্ষী হবে, নাকি সোনালী প্রজন্মের অভিজ্ঞতায় হাসবে বেলজিয়াম? মেহেদী হাসান সুমন, ৭১।